ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? দেখো তোমার জামাই তোমার জন্য মিষ্টি নিয়ে আসছে। এত দেখো তোমার জামাই তোমার লিগে পছন্দের মিষ্টি নিয়ে আইছে। নাও ধরো। আমার জামাই বাবা যে বলছো, ও কি করে বুঝবে এগুলো? ওর তো একটা ছোট লোকের সাথে বিয়ে হয়েছে, ওর কি এত টাকা পয়সা আছে নাকি যে কিছু কিনবে? আর ও হয়তো ভুলেই গিয়েছে যে গিয়েছিলি, তোকে বলেছিলাম না যে তোকে আমরা কোনোদিন পরিচয় দিব না, তাও তো ঠ্যাং ঠ্যাং করে আমাদের বাড়িতে চলে এসেছিস। মা সব কথা কিন্তু আমি যাব না, তোমার জামাইকে নিয়ে কিন্তু আমি এখন চলে যাব। ভিতরে যেতে হবে না, যা বলার আমি এখানেই বলছি। ওকে এই বাড়িটা 7 লক্ষ টাকা দিয়ে ছোটানো সম্ভব না। আমি জানি বড় মেয়ের জামাই তো ফকির, সে তো আর এত টাকা দিয়ে কেন, তার থেকে বেশি টাকা লাগলো আমি দিতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে আম্মা। কিসের শর্ত? বলছিলাম আমি লিখে দিতে হবে মানে? তাহলে আমি থাকবো কোথায়? কেন মা, তুমি থাকবা বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে মানে? হ্যাঁ থাকবো, সবাই তোমাকে ভালো মতো টেক কেয়ার করবে। শিফা তো একদম ঠিক কথাই বলেছে, তোমার বয়স হয়েছে, তোমার দেখাশোনা করার মতো কেউ থাকে না, আর বাবা করবে। আমরা মাঝে মধ্যে তো তোমাকে দেখতে যাবোই, তাই না? আই চুপ থাক, অনেক বড় হয়ে গেছিস তাই না? ভালো স্বামীর কাছে বিয়ে হয়েছে, বিয়ে মা এই বাড়িতেই থাকবে। এই তুই চুপ থাক, এত বেশি কথা বলিস না। পারবি না তো সাহায্য করতে, আবার এখানে আসছে বড় বড় কথা বলতে। দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না, তাহলে শুধু শুধু এখানে দাঁড়িয়ে আর অপমানিত না হই তো আর আমি এখান থেকে চলে যাচ্ছি। কি? তুই যাবার পর এই মিষ্টি আমি খুলে খাবো? তোর মিষ্টি তুই খা। টাকা এইখানে 10 লক্ষ টাকা আছে, তুমি জানো 5 লক্ষ টাকা ওর অটো, আমাদের জায়গা, সয় সম্পত্তি, বাড়ি সব কিছু বিক্রি করে দিয়েছে। এই বাড়িটা বাবা তোমাকে অনেক শখ করে বানিয়ে দিয়েছিল, আর বাবা ও না তোমাকে ঠিকই ওর মায়ের জায়গায় তোমাকে বসিয়েছে, কিন্তু তুমি মনটা তুমি দেখলে না মা? গরিবদের মন কখনো ছোট হয় না, বরং গরিবদের মনে আমার টাকা আছে দেখে সব সময় তাকে মূল্যায়ন করছে, তাকে ভালোবাসছে, তাকে আদর আপ্যায়ন বেশি করছে। কিন্তু আসলে টাকা থাকলেই সে মনুষ্যত্ব তার ভিতরে থাকে না। কিন্তু একজন মানুষের যদি টাকা না হয় তুচ্ছ। আমি আজকে আমার ভুলগুলো বুঝতে পারছি বাবা। আমি শাশুড়ি হিসেবে তোমার কাছে ক্ষমা ঠিকই করছে, আপনার মাইয়ারে আমি আপনারে না বললা আপনার থেকে সিনা লইছি, ওরে বিয়ে করে ফেলাইছি। জানেন মা, যখন আমি ওরে বিয়ে করি আমি ভাবছিলাম আমি একটা মা পাইছি, তাই ভেবেছিলাম ওকে বিয়ে করার পর ওর মাকে মা ডাকুন, কিন্তু আপনাকে মা ডাকার চোখ খারাপ ব্যবহার করছেন আমার সাথে। কিন্তু আমি কিছু মনে রাখি নাই, কেন জানেন? আমি ভাব তখন চলে আসেন, শোনো তুমি তোমার মায়ের লগেই থাকো, আমি আসছি কেমন? না, তো দরকার ছিল বাড়িটা তাই না? টাকা আমরা দিয়ে গেলাম, এই টাকা দিয়ে তুমি তোমার বাড়ির বন্ধকটা, সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না মা। তুমি তোমার ছোট মেয়ে আর ছোট মেয়ের জামাইকে নিয়ে অনেক ভালো থাকো। তুই কি করলি? আর একটুর জন্য এই গ্লাসটা ভেঙে আমার পায়ের উপরে পড়েনি। যদি আমার পায়ের উপর পড়তো তাহলে কি হতো? আমি এখানে মিটিং করছি, 1 ঘন্টা পরে তুই আমার কাছে চা নিয়ে এসেছিস, তাও কি না এসে একটা অঘটন ঘটাতে চাচ্ছিলি। একটুর জন্য তুই মিনতি করলি, একটা চাকরির দরকার। হ্যাঁ, তোর এই অবস্থা দেখে আমি তোকে একটা দয়া করে চাকরি দিয়েছিলাম। চাকরি দেওয়াটাই না। ওর আজকে একটা ভুল দেখলেন, এরকম প্রতিদিন শত শত ভুল ওই করে, ওরে এত সতর্ক করি, তারপর আমার কথা কোনো কাজে ফালাই দিলি। এই গ্লাসটা ভাঙ্গা যদি ম্যাডামের হাত পা কেটে যেত তাহলে কি হইতো? আর হ্যাঁ, আমি পাগলের মতো কার সাথে কথা বলতেছি নয় যে ওর বাপ কোনো চাষা বসা, ওরা বড় জোর 5 পর্যন্ত পড়াইছে, আমি কার সাথে কি কথা বলতেছি? আর আপনি ঠিকই, ও তখনই আমার দিকে বাজে নজর দেয়। সুন্দরী মেয়ে দেখলে চোখগুলো একদম কপালে উঠে যায়, তাই না? আমার পরিচয় নিয়ে কথা বলতেছেন? আমি যদি আমার পরিচয়টা দেই তাহলে আপনাদের কারো পায়ের নিচের মাটি থাকবে না। খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোম্পানির মালিক খান সাহেবের একমাত্র ছেলে আমি। বাধ্য হয়ে আপনার এই কোম্পানিতে আমি একজন পিওনের চাকরি করতেছি। আমার বাবার একটা অনেক বড় কোম্পানি আছে, এটা সবাই জানে। সেই টাকার গরমে আমার বাবা
পুরো শহরটাকে নিজের হাতে করে রাখছে। হ্যাঁ, এত সবকিছু জানছি বলে কমপ্লিট করা একজন স্টুডেন্ট। হায়ার এডুকেশন কমপ্লিট করার জন্য আমি ফরেনে যেতাম। তার আগে যখন আমি জানতে পারছি যে আমার বাবার এতগুলো আছে, কখনো হারাম খেও না, কখনো হারাম কিছু করো না। এই জন্য আমি আমার বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, তোমাকে চলে আসছি, রাস্তায় নেমে গেছি আমি। আর বললেন না এখানে পিয়নের চাকরি কেন করতেছি? আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, এই জন্য শেষমেশ একটা পিয়নের পোস্টে মানে এই কোম্পানিতে আমি অ্যাপ্লাই করি। আর তারপর আমার চাকরিটা হয়ে গেল। তো কোনো হারাম টাকা আমি খাচ্ছি না, নিজের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করতেছি, সেই টাকা আমি খাচ্ছি। এই জন্য আমি নিজের বাজে নজর দেই। আপনি বলতে পারবেন, হ্যাঁ, একটা বারের জন্য আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন তো যে আমি আপনার দিকে, আমি মেয়েদেরকে সম্মান করতে জানি। আপনি আমাকে যা ইচ্ছা তাই বলবেন আর আমি সেটা মেনে নিব, এটা কখনো হইতে পারে না। কথা বলছেন তখন আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি, এই জন্য সবগুলো কথা আমি বলতে বাধ্য হয়েছি। করলেই তো পারেন। আমাদের অফিসে পিয়নের চাকরি না করে আমাদের তো একটা ম্যানেজারের পোস্ট খালি আছে, আপনি না হয় সেখানে জয়েন হয়ে আমাদের অফিসে পিয়নের চাকরি করবেন। বিষয়টা কেমন দেখায় না? আর আপনি তো একটা ম্যানেজার পোস্টে চাকরি করার ডিজার্ভ করেন, তাই না? থ্যাংক ইউ কথা বলতেন, কিন্তু আপনি তো আমার বাবার পরিচয়ের কারণে আমাকে চাকরি দিতেন। কিন্তু আপনি তো আমার বাবার পরিচয়ের কারণে আমাকে, সেখানে আপনারা কিভাবে চিন্তা করলেন আমার বাবার পরিচয় নিয়ে কোনো একটা চাকরি করতে হবে আর সেই চাকরিটা আমি করব? ইম্পসিবল। আমি না হয় আপনার যোগ্যতা দেখে আপনাকে একটা চাকরি দিয়ে দেব। শিওর ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনার বাই দ্য ওয়ে আপনাদের চা ঠান্ডা হয়ে গেছে, আপনারা মিটিং করেন, আমি আবার আপনাদের জন্য চা নিয়ে এসেছি।